এবারে দুদিনের বালেশ্বরের ট্রিপটা শুরু হয়েছিল হাওড়া থেকে একটা 25 মিনিটের ট্রেন ধরে প্রায় 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে। আর সেখান থেকে বাইরে বেরিয়েই যেহেতু বিকেল হয়ে গেছিলো, এক কাপ চা নিয়ে নিলাম। আর এই চা খেতে খেতেই দেখলাম আমাদের ক্যাম্প থেকে পাঠানো অটোটা এসে গেছে। আর এই অটোতে করে প্রায় 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন গেস্ট অ্যান্ড রেস্ট বরুণী বিচ ক্যাম্পে। আর এইখানে রাতটা ঠিক এইরকম লাগে। এই দিন তো তেমন কিছু করার ছিল না, তাই এখানে বেশ কিছুক্ষণ চিল করার পর রাতের ডিনারে এই চিকেন কষা আর রুটি ছিল, সঙ্গে আলু ভাজা ছিল আর স্যালাড ছিল। এটা খাওয়ার পরে সুন্দর করে একটা ঘুম দিলাম, কারণ পরের দিনটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে আর একটা, আর এগুলো না এখানে পুরো গাছটাতেই কাজু ফল লেগে আছে আর পুরোগুলোই পেকে গেছে সব। জাস্ট একবার ভাবো, তুমি ঘুম থেকে উঠে রুম থেকে এইভাবে বেরোনোর পরেই দেখছো চারিদিকে কাজু বাদাম পড়ে আছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছিলাম, যার জন্য আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। তোমরা কারা কারা এইরকম এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, এইরকম জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছিলাম বলে হয়তো আমার বেশ ভালো লাগছিল। অনেকেই হয়তো আছো তারা আগে এরকম এক্সপিরিয়েন্স অলরেডি করেছো। এবার রেডি হয়ে আমরা করছিলাম ব্রেকফাস্ট, কারণ এই ব্রেকফাস্টটা করার পর আমরা যাব বোট রাইডে। বোট রাইডের একটা পয়েন্টে গিয়ে মনে হচ্ছিল এখানেই হয়তো ডুবে মারা যাব, এতটাই নৌকাটা দুলছিল। তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এরপরে শুরু হলো আমাদের 2 ঘন্টার এই বোট জার্নি, যেটা আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। এখানে একটা হিডেন আইল্যান্ডেও যাব আমরা, যেটা আমার বেস্ট লেগেছে। এই পুরো আইল্যান্ডটা হচ্ছে একটা নতুন আইল্যান্ড, কেউ নেই, আমার মা এখান থেকে কেউ নেই। ট্যান হতে চলেছি আমি, পুরো ট্যান হয়ে যাবে এরপরে। প্রচণ্ড রোদ, এখানে মারাত্মক পরিমাণের রোদ। এরপরেই ছিল দুপুরে বাঙালি খাবার দাবার। আর এই যে এত খাবার দাবার দেখছো, মোটেই আমি একলা খাইনি। এটা খাওয়ার জন্য আমার সঙ্গে অনেক সবাই ছিল। এরপরে তোমরা কমেন্টে বলো না যে এত একলা কি করে খেলে। আর লাঞ্চটা সারার পরে আমি গেছিলাম এই ক্যাম্প থেকে জাস্ট 100 মিটার দূরেই রয়েছে একটা বিচ, যেখানে আমি যাচ্ছিলাম। আর ইভিনিংয়ে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, কারণ এত খাবার দাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি জরুরি ছিল। কিন্তু যাওয়ার পরে দেখতে পেলাম একটা দারুণ দৃশ্য। সিশেলে ভর্তি, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব সিশেল, মারাত্মক সুন্দর লাগছে সামনে থেকে। এই এত সিশেল পুরো ভর্তি, যেদিকে অবধি নজর যাচ্ছে। আর এদিকে পুরো সানসেট হয়ে গেছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি আসার আগের সময়। আর এদিকে জল অনেকটা কমে গেছে। এখানে জলের লেভেলটা অনেকটা কমে যায়, কারণ একটা সময় থাকে যে সময়টা জোয়ারের সময়টা অনেকটা ঢেউটায় বেড়ে যায়। আর সেই সময়টাই ওনারা এখানে আসতে বলেন, তাহলে এখানে জল পাবে তোমরা। আর এখন অতটা বেশি জল নেই, অনেকটা কমে গেছে, কারণ দুপুর 12টার সময় জোয়ার এসেছিলো আজকে, যখন আমি ওই আর একটা তোমাদেরকে ভিডিও ক্লিপ শেয়ার করলাম, সেটাতে গেছিলাম ওই আইল্যান্ডটাতে। আর পুরো সিশেলের ওপর দিয়ে আমি হাঁটছি, পায়ের তলায় সিশেলগুলো লাগছে, অদ্ভুত একটা ফিলিং, বেশ ভালো লাগছে। পুরো সিশেলে ভর্তি, পুরো হোয়াইট। দেখো আমার পায়ের তলাটা পুরোটা দেখলেই বুঝতে পারবে, পায়ের তলা না পুরো নিচটা দেখলেই বুঝতে পারবে। আর প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে, কারণ সেই সকাল থেকে এদিকে ওদিকে ঘুরে যাচ্ছি আমরা। অবশ্য সব ক্লিপ নিতে পারিনি, কিছু কিছু ক্লিপ নিয়েছি যেগুলো তোমরা দেখতে পাবে। জানি না ব্লগটা কীভাবে শেষ করবো। আপাতত এখন কটা বাজছে, এখন বিকেল হচ্ছে 6:30, 6টা বা 6:30 বাজবে। তো এখন জাস্ট আমি এখানে রয়েছি, এরপরে এখান থেকে যাব বারবিকিউ রয়েছে, সমস্ত ডিটেলস শেয়ার করব, তার জন্য দেখতে থাকো ব্লগটা। এরপর বিচ থেকে আসতে আসতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর তারপরেই এই ইভিনিং স্ন্যাক্সটা আমাদের দেওয়া হয়েছিল পকোড়া আর চা, যেটা খাওয়ার পরে কিছুটা ওয়েট করে দেখলাম বনফায়ারের প্রিপারেশন চলছে।
এরপরে ছিল চিকেন বারবিকিউ। আচ্ছা, এখানের প্যাকেজের সম্বন্ধে তোমাদেরকে একটু আমি বলে দিই। এখানে কিন্তু টেন্টের সঙ্গে রুমে থাকার ব্যবস্থাও রয়েছে। তো তোমরা যদি এখানে এসে টেন্টে থাকতে চাও তাহলে তোমাদের প্যাকেজ শুরু হবে মাত্র 1300 টাকা থেকে। আর তোমরা যদি রুম নিতে চাও যেটা এসি রয়েছে সেটার দামটা কিন্তু একটু বেশি। তো তোমাদেরকে 4 বেলার খাওয়া দাওয়া এখানে তোমরা পেয়ে যাবে, যেমন ধরো ব্রেকফাস্টের থেকে শুরু করে লাঞ্চের সঙ্গে ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর চিকেন বারবিকিউটাও ইনক্লুড। আর বোট রাইডটা তোমরা চাইলে অ্যাড করতে পারো। আচ্ছা, এই ক্যাম্পে যদি নাম্বার লাগে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। আর অনেকটা এইরকমই ছিল আমার 2 দিনের বালেশ্বরের ট্রিপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নিও। আর যদি এইরকম আরও ব্লগ দেখতে চাও তাহলে ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।